নমস্কার তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সাথে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকের সমাধান করব ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বিষয়ে মডেল নম্বর 1 অর্থাৎ 1 নম্বর স্কুলের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো প্রথমে আমরা দেখব কি আছে। একে আছে দিগম্বর কোন ধর্মের একটি ভাগ, উত্তরটা লিখবে জৈন ধর্ম, অপশন বি। দুইয়ে দেখো পঞ্চম বেদ বলা হয়, উত্তরটা লিখবে মহাভারতকে, অপশন সি। পরেরটা দেখো তিনে তৃতীয় বৌদ্ধ সঙ্গীত অনুষ্ঠিত হয়েছিল, উত্তরটা লিখবে পাটালিপুত্রে, অপশন সি। চারে প্রাচীন মিশরের লিপির নাম, উত্তরটা লিখবে হাইরোগ্লিফিক লিপি, বি। পাঁচে শিলাজিৎ উপাধি নিয়েছিলেন, উত্তরটা লিখবে হর্ষবর্ধন, অপশন সি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। ছয়ে পঞ্চম মহাব্রতের পঞ্চম নীতিটি প্রবর্তন করেন, উত্তরটা লিখবে মহাবীর, অপশন ডি। পরেরটা দেখো সাথে ভারতীয় উপমহাদেশে দ্বিতীয় নগরায়নের সূচনা হয় খ্রিস্টপূর্ব 600 অব্দে, অপশন বি। পরেরটা দেখো দেবী চন্দ্রগুপ্ত হলো একটি নাটক, অপশন এ। পরেরটা দেখো সুদর্শন হ্রদ নির্মিত হয়, উত্তরটা লিখবে কাথিয়াওয়াড়ায়, অপশন বি। পরেরটা দেখো প্রথম রূপোর মুদ্রা ভারতে চালু করেন, উত্তরটা লিখবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অপশন সি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। জীবক ছিলেন, উত্তরটা লিখবে বিম্বিসারের রাজবৈদ্য, অপশন ডি। পরেরটা দেখো সুয়ানজাং যে বৌদ্ধ বিহারে পড়াশোনা করতেন তার নাম, উত্তরটা লিখবে নালন্দা, অপশন বি। পরবর্তী দেখো পলিশ গড়ে উঠেছিল, উত্তরটা লিখবে গ্রিসে, অপশন বি। পরবর্তী দেখো 14 দাগ জৈন ধর্মে মোট তীর্থঙ্কর ছিলেন, উত্তরটা লিখবে 24 জন, অপশন সি। পরবর্তী দেখো কি আছে। একে অশোক কার কাছে বৌদ্ধ ধর্মে দীক্ষিত হন, উত্তরটা লিখবে উপগুপ্তের। দুয়ে দেখো শকাব্দ কার আমলে প্রচলিত হয়, উত্তরটা লিখবে কনিষ্ক। তিনে দেখো কে ভারতবর্ষকে মূলত গরমের দেশ বলেছেন, উত্তরটা লিখবে সুয়ানজাং। চারে দেখো ইন্ডিকা গ্রন্থের রচয়িতাকে, উত্তরটা লিখবে মেগাস্থিনিস। পাঁচে দেখো মহাভারতের আদি নাম কি, উত্তরটা লিখবে জয় সংহিতা। পরবর্তী দেখো কি আছে শূন্যস্থান পূরণ। মিশরের শাসকদের ফেরাও বলা হতো। দুয়ে দেখো গান্ধারের রাজধানী ছিল তক্ষশিলা। তিনে দেখো আর্য সত্য বৌদ্ধ ধর্মের অংশ। পরবর্তী দেখো কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মেলাও। এক একটা হিনযান ও মহাযান, এটা হবে সি বৌদ্ধ ধর্ম। দুই আছে দ্বাদশ সংঘ, এটা হবে এ জৈন ধর্ম। তিন মহাকাশ্য, এটা হবে বি প্রথম বৌদ্ধ সংগীতি। পরেরটা দেখো সত্য মিথ্যা কি আছে। এক একটা হবে ঠিক, দুই একটা হবে মিথ্যা, সঠিক উত্তর হবে অশোক, তিন একটা হবে সত্য। পরবর্তী দেখো এক কথায় উত্তর না সরি 2 নম্বরের এক কথায় নয় কি আছে। সাতবাহন বংশের প্রতিষ্ঠাতাকে, উত্তরটা লিখবে শিমুখ দন্তা সহিষ্যি ময়স্যু ক। পরটা দেখো এই বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন, গৌতমী পুত্র সাতকর্ণী। পরটা দেখো বর্ণাশ্রম বলতে কি বোঝো। দেখো প্রশ্নের উত্তর। দেখে নিও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। হর্ষবর্ধনের লেখা দুটি নাটকের নাম রত্নাবলী ও নাগানন্দ। চারে দেখো ধর্মচক্র প্রবর্তন কি। দেখো তোমরা অবশ্যই ভালো করে পড়বে এবং লিখবে। পরবর্তী দেখো পাঁচে ষোড়শ মহাজন পদের আমলে ফসল সম্পর্কে কি জানা যায়। দেখো এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বই থেকে আমি দেখাই, যার পৃষ্ঠা নম্বর হচ্ছে 66। ষোড়শ মহাজন পদের আমলে ফসল 66 আমলে রাজা। আচ্ছা এই প্রশ্নটা তোমরা একটু পাঠ্য বই থেকে দেখে নিও। পরেটা দেখো পলিশ বলতে কি বোঝো, উদাহরণ দাও। দেখো প্রশ্নের উত্তর তোমাদের দেখাই। দেখো পলিশ বলতে কি বোঝো, এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে, এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে। পরেরটা দেখো কি আছে। মুদ্রা রাক্ষস নাটকের বিষয়বস্তু কি। দেখো উত্তর, এখান থেকে এই অবধি পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো 4 দাগের 4-এর একে কি আছে, টিকা লেখো গান্ধার শিল্প। দেখো প্রশ্ন উত্তর।
দেখো এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তীতে 2 দাগের ভারতীয় উপমহাদেশের অভিযান সম্পর্কে লেখো। এই পর্যন্ত। পরবর্তী দেখো টিকা লেখো তাম্রলিপ্ত বন্দর। আচ্ছা, এই প্রশ্নটার উত্তরটা আগের ভিডিওতে দেখিয়েছি, তোমাদের পাঠ্য বইতে দেওয়া আছে 144 পেজে, তাও দেখিয়ে দিই। দেখো, দেখে নাও, পাঠ্য বইতে 144 পেজ। পরবর্তী দেখো কি আছে, বিহার ও চৈত কাকে বলে? দেখো বিহার আর চৈত্র, দেখে নাও। পরবর্তী দেখো কি আছে, নালন্দা মহাবিহারের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে লেখো। দেখো, দেখে নাও। দেখো প্রশ্ন উত্তর। পরবর্তী দেখো কি আছে, প্রাচীনকালে রাজারা যজ্ঞ করতেন কেন? দেখো প্রশ্ন উত্তর। প্রাচীনকালে রাজারা যজ্ঞ করতেন কেন? উত্তরটি এখান থেকে লিখবে, দেখে নাও। এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 5 দাগের প্রশ্নের মান 5 একে আছে। এক দাগের প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখায়। দেখো প্রশ্ন উত্তরটি এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 2 দাগ। এই 2 দাগের প্রশ্নের উত্তরটা তোমাদের পাঠ্য বই থেকে আমি দেখাচ্ছি, যার পৃষ্ঠা নম্বর হচ্ছে 85। দেখো অশোকের ধর্ম, দেখে নাও। এই পর্যন্ত লিখবে, হ্যাঁ, এখান থেকে। পরবর্তী দেখো 3 দাগ। 3 দাগের প্রশ্ন উত্তরটা আমি দেখাই। দেখো উত্তর, দেখে নাও। পরবর্তী দেখো 4 দাগ। প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা আমি দেখাই। কি আছে, শুঙ্গ কুষাণ সাতবাহন আমলের শিল্প চর্চা সম্পর্কে 162। আমি কি বলতো, এদিকে প্রশ্নটাও খুঁজছি, তো এর জন্য তোমরা অনেক সময় ভাবছো যে রিডিংটা পড়ছে কেমন ভাবে, মানে প্রশ্নগুলি আমি প্রশ্নটা পড়ছি সঙ্গে বইতে আমি খুঁজছি, তাহলে কি একই সঙ্গে সময়টা একটু সেভ হবে এবং ভিডিওটা টাইমটা শর্ট হবে। শেষ প্রশ্ন দেখো 5 দাগে, গুপ্ত যুগে বিজ্ঞান চর্চা সম্পর্কে আলোচনা করো। হ্যাঁ, দেখো এই পর্যন্ত লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতন টাটা। আর অবশ্যই প্রতিটা বিষয় পাঠ্য বই ফুটিয়ে পড়বে।